তোমার মাতা দেবীকে আমি স্মরণ করছি, আমার জীবননাথের সারথী পরম পূজ্য পিতামাতাকে আমি স্মরণ করছি, ঠাকুরের অনন্ত কোটি ভক্তবৃন্দকে আমি প্রণাম নিবেদন করছি, উপস্থিত সকল ভক্তের আদর চরণে। তো পাঠ করার জন্য যে জ্ঞান, গরিমা, ভক্তি, শ্রদ্ধা থাকা দরকার কোনোটাই আমার পর্যাপ্ত নয়। আপনারা ঠাকুরের পরম ভক্ত, কৃপা করে আমাকে আশীর্বাদ করবেন। আপনাদের কৃপা আশীর্বাদ মস্তকে ধারণ করে এই পবিত্র গ্রন্থ পাঠ করতে চলছি। গ্রন্থটি বলে দেখবেন। জয় হরি বল। তো আজকে ইকোটা একটু কমান, কারণ আজকে যে উপখ্যানটি আমি পাঠ করতে চলেছি, আমরা জানি অন্যান্য যুগের অবতার যে শক্তি ধারণ করে, এই যুগের ভক্তরা তার থেকে অধিক শক্তি ধারণ করে। আমার পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সঙ্গে যে সকল লীলার সঙ্গে এসেছিলেন, তার মধ্যে ছিল গোলক পাগল, হিরামন পাগল, দশরথ পাগল, মৃত্যুঞ্জয় গোস্বামী, আরো অনেক উল্লেখযোগ্য ভক্ত। তাদের যে লীলা কাহিনী আমরা শ্রী শ্রী হরিলীলা মন্দিরের মধ্যে দেখতে পাই, তার মধ্য থেকে একজন ভক্তের উপখ্যান আমরা শ্রবণ করব। তো সেই ভক্তের নাম গোস্বামী দশরথ, তার উপখ্যান আমি পাঠ করার চেষ্টা করছি, আপনারা ধৈর্য ধরে শ্রবণ করুন। বল জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী সর্বদাস পঞ্চ শপদ, পতিত পাবন হেতু হইলায়। জয় জয় গুরুচাঁদ, জয় হিরণ, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রী দশরথ, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে পরোয়ার। দশরথ নামে সাধু পদ্ম বিলাবাস, তত্ত্বজ্ঞানী হরি নামে মত্ত নিশি, সত্যবাদী জিতেন্দ্রীয় পুরুষরতন, করে একাদশী ব্রত তুলসী সেবন, তিন সন্ধ্যা মালা জপ তিলক ধারণ, হরিনাম ছাতঙ্গে অতি সুশোভন, নিত্য নিত্য প্রাতঃস্মৃত স্নানাদি তর্পণ, গুরু পূজা কৃষ্ণ পূজা নৈবেদ্য অর্পণ, পক্ষে পক্ষে একাদশী শ্রীহরিবাসর, স্তব পাঠ নাম পাঠ নাহি অবসর, চৈতন্য চরিতামৃত পটে ভগবৎ, সাধু সেবা মহোৎসব করেও বিরত, দিবা প্রহরী এক সন্ধ্যা নাহি দিবজন, আতপ্তন্দুল অন্ন লাবড়া ব্যঞ্জন, তৈল মৎস্য ত্যাগী ভক্তকে দিনে একবার, রাত্রে কিছু ফলাহার কবু অনাহার, হেন মতে সদা করে বিশুদ্ধ ভজন, হরিনাম সংকীর্তনেতে সতত মগ্ন। দশরথ নামে এক ভক্ত, তার বাড়ি হচ্ছে পদ্মবিলা। পদ্মবিলায় তিনি হচ্ছে সত্যবাদী জিতেন্দ্রীয় রতন একজন পুরুষ, একাদশী ব্রত তুলসী সেবন করে, তিন সন্ধ্যা মালা জপ করে, তিলক ধারণ করে, হরিনামের যে চিহ্ন অঙ্গ তাতে সুশোভিত করে, নিত্য নিত্য স্নান আদি অর্পণ এগুলো তিনি করেন। গুরু পূজা, কৃষ্ণ পূজা, নৈবেদ্য অর্পণ, পক্ষে পক্ষে একাদশী বাসর এগুলো তিনি করেন। শ্রী শ্রী চৈতামৃত ভগবত তিনি পাঠ করেন। দিনে একবার মাত্র আহার করে, আতপ তন্ডু অর্থাৎ চাল, মৎস্য, মাছ, মাংস এগুলো তিনি খান না। একজন বিশুদ্ধ বৈষ্ণব ভক্ত।
এভাবে তিনি কিন্তু হরিনাম সংকীর্তন করেন। কিন্তু আমরা একটা জিনিস জানি, যারা ঠাকুরকে বেশি ভালোবাসে, ভগবানের বেশি নাম গুণনা করে, ভগবান যেন তাদেরকে বেশি দুঃখ কষ্ট দিয়ে থাকে। তো এরকম আমাদের এরকম দেখে মনে হয়, কিন্তু এই ঘটনাটা এই মহান মানুষের সঙ্গে ঘটলো। কি হলো? দৈবের ব্যতিযুক্ত হল কার্তিক মাসেতে জ্বর হতে দেখিলেন কতদিন হতে, পালা জ্বর হলো তার 2 মাস পর, একদিন হয় জ্বর একদিন নিরন্তর। মাঘ মাস এইভাবে গেল গোস্বামী, জ্বরের জ্বালায় আর নাহি পায়। ফাল্গুন মাসেতে জ্বর বাড়িল অধিক, চৈত্র মাসে শেষ জ্বর হইল ত্রাহি। আরো পচন বাটি কতই খাইল, ক্রমশ জ্বরের বৃদ্ধি দুর্বল হতে হইল। এই সাধুর কিন্তু দৈবের এক ঘটনা ঘটলো, পালাক্রমে তার কিন্তু পালা জ্বরের একটা উপক্রম দেখা দিল। এই জ্বর কিছুদিন পরপর কিন্তু পর্যায়ক্রমে তাকে রোগাক্রান্ত করছে, আস্তে আস্তে শরীর কৃষ্ণ হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। তখন কিন্তু তিনি আর আগের মতো একাদশী ব্রত পালন করতে পারছে না। দিনে একবার আহার করে যেভাবে জীবন যাপন করতেন, সেভাবে কিন্তু তার যে সুশৃঙ্খল যে জীবন ধারাটা ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে ভেঙে যাচ্ছে জ্বরের কারণে। মানুষের শরীরটা যদি ভালো না থাকে, তাহলে কিন্তু হরিনাম কৃষ্ণ নাম এগুলো শুনতে কিন্তু আমাদের মন চায় না, শরীর ভালো না থাকলে। তো এই দশরথ গোস্বামীর কিন্তু সেই একই দশা ঘটল। ভালো বৈদ্য চিকিৎসক কতই আসিল, বাঁচিয়া বাঁচিয়া কত ঔষধ খাইল, তবুও রোগ শান্তি না হইল কাতর। শক্তি নাই দোষী মাত্র চলিতে দেশ, প্রচলিত হইয়াছে হরি বলা মত, কত লোক পোড়া কাঁদি করে যায় তোমার। ইহা শুনি দশরথ তবু নাহি যায়, কি জানি কি ওরা কাঁদি না হয় প্রত্যয়। যারা যায় তারা কয় হরি অবতীর্ণ, আবির্ভূত শ্রীকান্ত হয়েছে সে দশমন্ত সুরে। বিভিন্ন ধরনের চিকিৎসা তিনি গ্রহণ করছে, কোনোভাবে কিন্তু কোনো কিছুতে তার এই রোগ নিরাময় হচ্ছে না। এবার তিনি কিন্তু ক্রমে ক্রমে শুনতে পেলেন যে ওলাকাদিতে হরি ঠাকুর অবতীর্ণ হয়েছে, বিভিন্ন লোকজন তার কাছে যাচ্ছে, গিয়ে বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি হচ্ছে। কিন্তু দশরথ গোস্বামী একজন বৈষ্ণব মানুষ, তার মনে কিন্তু এটা সাড়া দিচ্ছে না যে আমিও সেই ঠাকুরের কাছে গিয়ে রোগটা সেরে আসি, এরকম কিন্তু তার মনে সাড়া দিচ্ছে না। অনেক কিছু শোনার পরেও তিনি কিন্তু সেখানে যাচ্ছেন না। এরপরে যখন রোগ কোনো কিছুতে নিরাময় হচ্ছে না, তখন কিন্তু কি করলেন? গেলে মাত্র রোগ সারে করিলে প্রত্যয়, কিংবা প্রভু আজ্ঞা দিলে হয় রোগ মুক্তি হয়। মুখের কথাই মাত্র রোগের আরোগ্য, বৈরাগ্য কেহ পায় যদি থাকে ভাগ্য। শুনে দশরথ ভয়ে বিশ্বাস না হয়, কোন হরি ওরা কাঁদি হইল উদয়। তারপরে এই ঠাকুরের মুখের কথাই কিন্তু রোগ সেরে যাচ্ছে। কারো কারো যদি এরকম ভাগ্য থাকে, তার কিন্তু বৈরাগ্য ভাবের উদয় হচ্ছে, তার ভিতরে একটা ভক্তি ভাবের সঞ্চার হচ্ছে ঠাকুরের কাছে গেলে। কিন্তু তবুও দশরথের কিন্তু এটা বিশ্বাস হচ্ছে না, যার কারণে অবিশ্বাসী মন নিয়ে কিন্তু কোথাও যাওয়া যায় না। আর গেলেও সেই অবিশ্বাসী মন নিয়ে কোথাও গেলে সেই সমস্যা কিন্তু পরিত্রাণ পাওয়া যায় না। তারপরে শুনে দশরথ ভয়ে বিশ্বাস না হয়, কোন হরি ওরা কাঁদি হইল উদয়। না দেখিলে চক্ষু কর্ণ বিবাদ না ঘুচে,
অবশ্য যাইব, দেখিবার ইচ্ছা আছে, কি ভাবছে ওরা কাদি ভক্ত কিংবা হরি, হেরিব পুরুষ মহাপুরুষ যদি যদি যেতে পারি। এক লেখা আছে, হ্যাঁ ওই পাশে আরেকটা এক লেখা আছে। হ্যাঁ ঠিক আছে, আসো এদিকে আসো। আমরা যখন একটা বিষয় শ্রবণ করব তখন সেই দিকে মন না থাকলে কিন্তু বিষয়টা বুঝতে পারা যায় না। তো যাই হোক, আমরা শ্রবণ করি। তারপরে এই দশরথ গোসাই বলছে কি যে কোন ভাবে কোন হরি এসেছে, তার বিভিন্ন মুখের কথায় অনেক রোগ মুক্তি হচ্ছে। তো এটা আমার রোগ সারুক আর না সারুক, এটা দেখার জন্য আমাকে যেতে হবে। তো তাই কিন্তু যাওয়ার জন্য তার মন স্থির করলো। করল প্রাতে দশরথ করিব ঠাকুর, অদ্য গিয়ে নিশীতে থাকিব লক্ষ্মীপুর। বুদ্ধিমন্ত 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 ইহা আমি জানি, হরিভক্ত জ্ঞানী চূড়ামণি চূড়ামণি। শুনিয়াছি তারা যায় ঠাকুরের বাড়ি, তারা যদি বলে তবে মানিবার পারি। এই বুদ্ধিমন্ত এবং চূড়ামণি নামে দুইজন ভক্ত ছিল ঠাকুরের। এনারা কিন্তু ওড়াকাদিতে যাতায়াত করতেন। তো দশরথ গোসাই ভাবছে কি যে শুনেছি এনারা কি ঠাকুর বাড়িতে যায়, ওড়াকাদিতে যায়, তাহলে আমি এই বুদ্ধিমন্ত এবং চূড়ামণির সঙ্গে আমি ঠাকুর বাড়িতে যাব। সেই মন স্থির করে কিন্তু বুদ্ধিমন্তের বাড়িতে গিয়ে অবস্থান করলেন। আদিমন্ত বৃত্তান্ত শুনিব সেই স্থানে, কেমন ঠাকুর তিনি তারা কি জানে। বলছে যে বুদ্ধিমন্ত এবং চূড়ামণির কাছে গিয়ে আমি জিজ্ঞাসা করব, তাহলে সব বিস্তারিত আমি জানতে পারবো কেমন ঠাকুর। এরা তো যাওয়া আসা করে, এরা খুব ভালো বলতে পারবে। এত বলি জান চলে লক্ষ্মীপুর গ্রামে, রহিলেন গিয়া বুদ্ধিমন্ত আশ্রমে। ঠাকুরের কথা সকল শুনল, শুনিয়া অন্তরে বড় ভক্তি জন্মিল। প্রাতে উঠি চলিলেন ওড়াকাদি ধাম, যষ্টি হাতে কণ্ঠেতে গমন বিশ্রাম। ধীরে ধীরে চলিলেন বলবীর্যহীন, চলে যায় মনে ভয় পালা সেই দিন। জ্বর আসিবার ভয়ে হরি হরি বলে, হরিচাঁদ বলে ডাকে ভয়ে ভাসে জলে। যখন বুদ্ধিমন্ত এবং চূড়ামণির কাছে ঠাকুরের কথা শুনলো, তখন কিন্তু ওই দশরথ গোস্বামীর মনে একটা ভক্তি ভাবে উদয় হল। তো ওই পরের দিন সকালে যখন ওড়াকাদিতে যাচ্ছে দোষী হাতে হাতে একটা লাঠি নিয়ে, তখন কিন্তু ওই যে পালা জ্বর পর্যায়ক্রমে তাকে গ্রাস করে আক্রান্ত করে, সেই পালা জ্বরের দিন কিন্তু ওই দিন ছিল। তো হেঁটে যখন যাচ্ছে তখন মনে মনে তার ভয় হচ্ছে যে আজকে তো সেই পালা জ্বরের দিন, এখন একটু পরে যদি আমার জ্বর আসে, তো এই ভয় থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সে কিন্তু জোরে জোরে হরিনাম করছে। হরি হরি বলি কাঁদিল ওরা কাঁদি, বস্ত্র বলে চক্ষু বলে জ্বালাইল কাঁদি। ঠাকুর বলেন বাঁচা কি নাম তোমার, দশরথ বলে আমি নাম মোর দশরথ ভক্ত বিলাস। প্রভু বলে তুমি তো দশরথ বিশ্বাস।